Well, my friends, this is a peculiar case. That's why I have taken interest to demonstrate this case for our junior homeopathic physicians. Those who want to learn more, those who want to gain sufficient knowledge, those who are interested to gain their efficacious result in practice. অনেক সাধারণ চিকিৎসকরা আমার ইউটিউব বা ভিডিওগুলি ফলো করেন এবং সাধারণ মানুষরাও বিশেষ করে দুই বাংলার তো অনেক ক্ষেত্রে অনেক ভিডিও আমার ইংরেজিতে এসে যায় কারণ ইংরেজিতে বলতে সুবিধা হয়, সহজ লাগে। তাহলে এই ভিডিওটি বাংলায় বলার চেষ্টা করছি সবার অবগতির জন্য। সবার এইটা আইডিয়া আছে, হার্ট লাং সার্কুলেশন দুইভাবে হয়। একটা হচ্ছে হার্ট লাং সার্কুলেশন, লাংস এবং হার্টের মধ্যে সীমাবদ্ধ, আর একটা হচ্ছে জেনারেল সার্কুলেশন, এখান থেকে যখন সারা শরীরে ছড়িয়ে পড়ছে। হার্ট লাং সার্কুলেশনটা আমরা কি জানি? হার্ট লাং সার্কুলেশনটা আমরা জানি যে হার্টের মাঝখানে পার্টিশন আছে। হার্ট একটা চেম্বার, একটা ঘর, যার বাম দিকে দুটো, এটা বাম দিক কিন্তু আমার ডান দিক দেখাচ্ছে, কিন্তু ছবিতে ডাক্তারি বইয়ে সবসময় এটাকে বাম দিকে বলবে। কেন না, ডাক্তারি বইয়ে সব কিছু এইভাবে কল্পনা করা হয়, একটা লোক আমার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, আমার সামনের লোক, তা আমার সামনের লোকের যদি আমার দিক থেকে দেখি তার বুকের বাঁ দিকে এটা, তাই এটা হলো লেফট সাইড, এটা হলো রাইট সাইড। মাঝখানে পার্টিশন আছে। হার্ট একটা নাশপাতি টাইপের অর্গান, এই অর্গান নিজে কনস্ট্যান্ট এরকম মুভমেন্ট করে চলেছে। মাছ বা মুরগি কাটলে সবাই দেখতে পারে যে এরকম স্পন্দন, একটা রিদম, একটা ছন্দ। এই ছন্দটা ব্লাডটাকে প্রবাহিত করার জন্য, যেমন টারবাইন বলে একটা মেশিন চলে ছন্দে, জলবিদ্যুৎ তৈরি হয়। মেশিন বন্ধ হলে প্রত্যেক জিনিসের ছন্দ আছে। ডাইনামো ছন্দ পতন হলে কি হয়? ডাইনামো আর কাজ করে না, টারবাইন আর না ঘুরলে জল থেকে বিদ্যুৎ হবে না। এই ছন্দ না হলে হার্ট চলবে না, আর হার্ট যদি না চলে, বন্ধ হয়ে যায়, তাহলে হার্টের ভিতরের যে সার্কুলেশন, রক্ত চলাচল করা, হার্ট থেকে লাংস থেকে আবার হার্ট, তাই একে বলা হয় হার্ট লাং সার্কুলেশন। তারপরে যে জেনারেল সার্কুলেশন, সারা শরীরে রক্ত যাবে, তা সব বন্ধ হয়ে যাবে। আর তখনই দরকার হয়ে পড়বে মানুষের ধূপ, খাট, ফুল, মালা। এই ছন্দ যেদিন শেষ, সব ঝগড়ার শেষ, সীমানা নিয়ে গণ্ডগোল করার শেষ, সে বাড়ির দুই ভাইয়ের সীমানা হোক আর আন্তর্জাতিক লেভেলে দুই দেশের সীমানায় হোক, সব শেষ হয়ে যাবে এই ছন্দ যেদিন বন্ধ হয়ে যাবে একটি মানুষের। তো এই হার্ট লাং সার্কুলেশন কী জিনিস? শরীরের যত কার্বন ডাই অক্সাইড জমে যাওয়া রক্ত, অক্সিজেন শেষ হয়ে গেলে কার্বন ডাই অক্সাইড জমে, সেই রক্ত হার্টের উপরের দিকে এসে জমে, একে বলা হয় রাইট অ্যাট্রিয়াম। এই রাইট অ্যাট্রিয়াম থেকে ওই ব্লাডটা চলে আসে তার নিচের প্রকোষ্ঠে, তার নাম রাইট ভেন্ট্রিকেল। সো রাইট অ্যাট্রিয়ামে জমছে কী করে? নিচের দিক থেকে আসছে একটা বড় পাইপ, তার নাম ইনফিরিয়র ভেনা কাভা, আর উপরের দিক থেকে আসছে একটা বড় পাইপ, তার নাম সুপিরিয়র ভেনা কাভা। এই ইনফিরিয়র ভেনা কাভা সমস্ত পা, পা, পেট, এই দিকে রক্ত নিয়ে আসে, খারাপ রক্তটা, যে অক্সিজেন শেষ হয়ে যাওয়া রক্তটাকে। আর উপরের দিক থেকে আসে মাথা, ঘাড়, গলা, হাত, এদিকে রক্ত চলে আসে। আলটিমেটলি চারিদিক থেকে এসে জমা হয় এই ভান্ডারে, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা। এই ভেনা কাভা এসে পড়ছে রাইট অ্যাট্রিয়াম, আর রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা চলে আসছে এবার এই খারাপ রক্তটা রাইট ভেন্ট্রিকেলে। এটা ঠিক যেন লন্ডির দোকানের মতো, লোকে খারাপ জামা কাপড়গুলো দিয়ে দেয়, এরা সব ঝাঁপ করে করে ফেলে রাখে, তাই খারাপ রক্ত এখানে ঝাঁপ করে পড়ে আছে। ওখান থেকে যেমন ধোপার বাড়িতে চলে যায় দোকান থেকে, তো এই দোকানের এই কাউন্টার থেকে এই কাউন্টারে চলে আসলো, এখান থেকে যাত্রা করছে রাস্তায়।
পাঠিয়ে দিচ্ছে ধোপার বাড়ি। এইখান থেকে উঠে গেল একটা বড় পাইপ, উঠে কী করলো, ধোপার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়ে গেল। দুই দিক দিয়ে দুটো ভাগ হয়ে গেল। এই ধোপার বাড়ি হচ্ছে ফুসফুস, লাংস। এরা কাপড় চোপড় কেচে কুচে যেমন দোকানে পাঠিয়ে দেয়, এরা কাছাকাছি করলো, নোংরাগুলো বের করে দিল, সাবান টাবান দিয়ে পরিষ্কার করলো, করে আয়রন টায়রন করে এরা আবার দোকানে আসতে হবে। লোক তো যে দোকানে দিয়েছিল সে তো দোকান থেকেই নেবে। তাহলে এরা কী করলো, হাটের এবার বাম দিকের কাজ। ডান দিকে গেল খারাপ রক্ত, বাম দিকে হচ্ছে ভালো রক্ত। বাম দিকে ভালো রক্ত মানে লাল রক্ত, মানে অক্সিজেন কন্টেনিং ব্লাড। এরা প্রথমে উপরের দিকে, এখানেও দুটো গর্ত আছে, উপরের চৌবাচ্চা এসে জমা করলো লাংস থেকে, ফুসফুস থেকে। এদিকের ফুসফুস থেকে এই পাইপ দিয়ে আসছে, এদিকের ফুসফুস থেকে এই পাইপ দিয়ে আসছে। এই পাইপগুলো এসে লেফট অ্যাট্রিয়ামে জমা পড়লো। এরা দুটো দুটো করে এসছে, এই লাংস থেকে দুটো, এই লাংস থেকে দুটো। আর লাংস যখন পাঠিয়েছিল এই রাইট ভেন্ট্রিকেল থেকে তখন একটা করে, পাঠানোর সময় কটা করে ব্রাঞ্চ ছিল, একটা করে। কিন্তু রক্ত যখন বলছে ভালো রক্ত দেবো, বলছে দুটো করে দাও পাইপ। কারণ মানুষের ধর্ম যা, শরীরের ভিতরেও তাই। নেওয়ার সময় হাত খুলতে চায় না, দেওয়ার সময়, আর নেওয়ার সময় 4 হাত বাড়িয়ে দেয়। তো এবারে লেফট অ্যাট্রিয়ামে রক্ত ঢুকলো, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে রক্ত আসলো, এখান থেকে জেনারেল সার্কুলেশনে চলে গেল। দিস ইজ দি, একে বলা হয় হার্ট লাং সার্কুলেশন। এবারে ভাল্বগুলো এখানে ডাইরেক্ট এই উপরের থেকে নিচে রক্ত আসে না, ভাল্ব আছে, দরজা আছে, পাল্লা আছে। একবার রক্ত বেরোবে, পাল্লা বন্ধ হয়ে যাবে, আবার রক্ত যাবে, আবার পাল্লা বন্ধ হবে। খুব কয়েক সেকেন্ডের ভিতরে এই জিনিসগুলো হচ্ছে। তখন যে শব্দ তৈরি হয় তাকে বলা হয় হার্ট সাউন্ড। তখন তাকে বলা হয় হার্ট সাউন্ড। ফার্স্ট সাউন্ড, সেকেন্ড সাউন্ড। ফার্স্ট সাউন্ডের নাম লাভ, 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 লাভ। সেকেন্ড সাউন্ডের নাম ডাব, 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 ডাব। কান পাতলে এই শব্দগুলি আমরা স্পেশাল দিয়ে শুনি। সো দিস ইজ কল হার্ট লাংস। এই যে ভালভের যদি গণ্ডগোল হয় তখন রোগ হয়, রক্ত চলাচলে বিঘ্ন হয়। এই বাঁ দিকের ভালভের গণ্ডগোল হলে সেই রোগকে আমরা বলি মাইট্রাল স্টেনোসিস। সেই রোগকে আমরা বলি মাইট্রাল স্টেনোসিস। আর যখন রক্ত পুরো আসতে পারছে না, আবার ব্যাক করছে, ব্যাক করার ইংরাজি হচ্ছে রিগার্জিটেশন। তখন আমরা বলি মাইট্রাল ভালভ গণ্ডগোল করার জন্যে ব্লাডটা আবার উপরে উঠে যাচ্ছে, যেতে পারছে না, তাকে বলি রিগার্জিটেশন, মাইট্রাল রিগার্জিটেশন। অ্যাওটা দিয়ে যখন যেতে পারছে না, অ্যাওটিক রিগার্জিটেশন। এইসব রোগ আছে, সেই রোগ আজকের আলোচনা করার কথা নয়। এখন তাহলে আমি যেটুকু বোঝালাম যে হার্ট লাং সার্কুলেশন, what we have learned that the heart consists of 4 chambers, right atrium and left atrium, and right ventricle and left ventricle. The right sided is for impure blood, I mean the deoxygenated blood, and left sided for the pure blood, I mean the arterial blood. মন দিয়ে শুনবে, তোমাকে ধরবো, বলতে হবে তোমাকে। পারবে তো? পারবে কি না? হ্যাঁ, পারবে। So the right atrium receives the impure blood from the superior vena cava and inferior vena cava, and this deoxygenated blood enters into the right ventricle through the opening known as right atrioventricular orifice, which is guarded by a valve known as the tricuspid valve. And this blood enters into a big trunk, big pipe known as pulmonary trunk, and at the upper part of the heart, this pulmonary tract divides into 2 branches, left and right pulmonary artery, and the blood enters into the 2 lungs. In the lungs, the blood is purified. It gives off CO2, carbon dioxide, and takes O2, means oxygen, and this purified blood or arterial blood or oxygen-containing blood enters into the left atrium, and from the left atrium, the blood enters into the left ventricle via left atrioventricular valve opening, cusp, palla, known as mitral valve or bicuspid valve. And from the left ventricle arises the big trunk known as the aorta, which is known when ascending aorta, when arches of aorta, and descending aorta. এখান থেকে শরীরের চারিদিকে রক্ত সার্কুলেশন হচ্ছে। দিস ইজ দি হার্ট অ্যান্ড লাং সার্কুলেশন। এখন এই যে রাইট সাইডেড অ্যাট্রিয়াম ভেন্ট্রিকেল, লেফট সাইডেড অ্যাট্রিয়াম ভেন্ট্রিকেল, এর মাঝখানে পার্টিশন আছে। 2 ঘরের মাঝখানে যেমন পার্টিশন থাকে, যখন বলবে যে পার্টিশন মোটা করতে হবে না, 5 ইঞ্চি দেয়াল দাও। কেউ বলে যে পার্টিশন হালকা করো, ইটের দাম খুব বেড়ে গেছে, 3 ইঞ্চি দেয়াল দাও। কেউ বলে না পার্টিশনে দেবোই না, আমি প্লাই দিয়ে পার্টিশন করে নেবো।
যাও একটা পার্টিশন করা হয় প্রকৃতির নিয়মে, এখানে একটা পার্টিশন, কিন্তু জন্মের সময় মাতৃজঠরে যখন বাচ্চা থাকে এখানে ওপেনিং থাকে, তাকে বলা হয় ফোরামেন ওভারি। তো এই সময় থাকে, সেই এমব্রায়োলজি এখানে যাচ্ছি না, পরে ওটা বন্ধ হয়ে যায়। কোনো বাচ্চার বন্ধ হয় না ফুটো, কোনো বাচ্চার ফুটো যদি বন্ধ না হয় তাহলে এই দিকের ভালো রক্ত বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরিয়ে এসছে বড় হচ্ছে তখন এই ফুটো থেকে যায়, থেকে গেলে এই রক্ত মিশে যায়। ভালো রক্ত খারাপ রক্ত দুই চৌবাচ্চার মধ্যে গর্ত থাকলে ওপেনিং থাকলে কী হবে, মিশে যাবে। কিন্তু পুরো তাহলে কী হবে, ভালো রক্ত তো শরীরে বেশি কাজে লাগছে না, মিশে যাচ্ছে, তাহলে তো কী হবে, অক্সিজেন পাবে না, মাংস বেশি দুর্বল হয়ে যাবে। কিন্তু হচ্ছে কি, অত দ্রুতগতিতে হচ্ছে না। তার কারণ আর্টেরিয়াল ব্লাডের প্রেশার বেশি, চাপ বেশি, এর চাপ কম, ফলে এ পুরো যেতে পারছে না, যাচ্ছে না, এর নিচের দিকেই বেশি নামছে, কিছুটা বেরিয়ে যায়। তো দিস ইজ দ্য কন্ডিশান। একে বলা হয়, এই যে বাচ্চাটার, এই ছোটো বাচ্চাটার এই পরীক্ষা করা হয়েছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ থেকে, ওই রকম ফুটো পাওয়া গেছে, তাকে বলে একটা বড় ফুটো, লার্জ সাইনাস ভেনোসাম অ্যাট্রিওসেপ্টাল ডিফেক্ট। অ্যাট্রিওসেপ্টাল কী জিনিস বোঝালাম না, বুঝতো না। অ্যাট্রিয়াল, দুটো অ্যাট্রিয়ামের মাঝখানে যে দেয়াল তাকে হচ্ছে অ্যাট্রিয়াল, আর দেয়াল ইংরেজি হালকা পাতলা কাপড়ের মতন, তাই সেপ্টাল। অ্যাট্রিওসেপ্টাল ডিফেক্ট পাওয়া গেছে এই বাচ্চার, অ্যাট্রিওসেপ্টাল ডিফেক্ট অ্যান্ড লার্জ সাইনাস ভেনোসাম। তাহলে কী করতে হবে, অ্যালোপ্যাথি মতে, সার্জারি মতে এই ফুটোটাকে বন্ধ করতে হবে, সেলাই করে দিতে হবে এদিক থেকে ওদিক থেকে। ফেটে গেলে চামড়া আমরা কী করে, ডাক্তারের সেলাই করে, জুতো ফেটে গেলে কী করে, মুচি সেলাই করে, তো সেলাই করে চামড়া টেনে ওটা সেলাই করে দিতে হবে। তাই দ্য অনলি মেথড অফ ট্রিটমেন্ট, ইট হ্যাজ বিন মেনশনড হেয়ার, যে ট্রিটমেন্ট ইজ সার্জিক্যাল ক্লোজার। সার্জারি করে এই ফুটো বন্ধ করতে হবে। কিন্তু লোকে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসে, যদি সারানো যায়, যদি সম্ভব হয়, তাই এই বাচ্চাও আমার কাছে আনা হয়েছে। সারবে কি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এগুলো ওষুধে ঠিক করে দেয়, কারণ হোমিওপ্যাথিক মেডিসিন acts over the immunity and over the total সিস্টেম, এবং সেই সিস্টেমের ভাইটাল ফোর্সের মাধ্যমে আস্তে আস্তে শরীরের বিবর্তনের মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে, প্রসেসিংয়ের মাধ্যমে শরীর কী চায়, রোগ না হয়, খারাপ না হয়, অ্যাবনর্মালিটি কিছু থাকলে সেটা ঠিক হোক। অনেক ক্ষেত্রে ঠিক হওয়া সম্ভব হয়, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে। সো দিস ইজ কল্ড অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। এরকম যদি ভেন্ট্রিকেলে হয়, এরকম ভেন্ট্রিকেলে তাকে বলা হয় ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, তখন নাম এএসডি না হয়ে ভিএসডি হতো। তখন নাম এএসডি না হয়ে কী হতো, ভিএসডি হতো, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। কিন্তু এটা দুই অ্যাট্রিয়ামের মধ্যে ফুটো আছে, তাই একে বলা হয় অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। সো দিস ইজ কল্ড অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট মাই ফ্রেন্ডস। সো এই বাচ্চাকে আমরা ট্রিটমেন্ট করছি, এই অ্যানাটমি ফিজিওলজিটা আমি মোটামুটি এই জন্য বুঝিয়ে দিলাম। সো অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট is one of the most common congenital heart disease or heart defects and occurs especially in female children, বেশিরভাগ বাচ্চাদের হয়। কারণ আমি বলেছি এমব্রায়োলজির ব্যাপার এখানে বলবো না, অস্টিয়াম সেকান্ডাম বলে একটা জিনিস আছে, তার ডিফেক্ট ছোটোবেলায় ভ্রূণ অবস্থা পেটের মধ্যে থাকাকালীন বাচ্চার যখন হার্টের ওখানে ফুটো থাকে তাকে বলা হয় অস্টিয়াম সেকান্ডাম। সেটা পরবর্তীকালে ক্লোজার হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ভরাট হয়ে যায়, ফিল আপ হয়ে যায়, কিন্তু যদি না হয় তাহলে ডিফেক্ট থেকে যায়, অ্যান্ড দ্যাট হ্যাজ বিন ক্লেমড অ্যাজ অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। সো অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, so it disturbs the circulation. So ostium premium now ostium primum defects result from a defect in the atrioventricular septum and are associated with disturbance of the valves of the heart. Since the normal right ventricle is more compressed than the left ventricle, a patent foramen ovary is associated with shunting of blood from the left atrium to the right atrium. দেখেছি লেফট অ্যাট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিয়ামে ব্লাড চলে আসতে চায়। However, most children are asymptomatic
মোস্ট চিলড্রেন, অনেক ক্ষেত্রে বাচ্চাদের কোনো সিমটম থাকে না। মোস্ট চিলড্রেন আর অ্যাসিমটোমেটিক ফর মেনি ইয়ার্স অ্যান্ড দ্য কন্ডিশন ইজ অফেন ডিলিটেড with the advancing of the age. So, atrial septal defect. I am showing a picture. See, this is a picture. The oxygenated blood entering into the right atrium, back করে যাচ্ছে left atrium থেকে right atrium. সার্কুলেশনে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। So this is about our atrial septal defect. Now, which medicine we shall prescribe for the child? We shall try our level best. The child has developed. তোমাদের অনেক সময় এইসব কনজেনিটাল ডিজিজগুলো মুসলিম ফ্যামিলিতে বেশি দেখা যায়, তার কারণ একটা জেনেটিক প্রবলেম অ্যারাইজ করে। এদের মধ্যে অনেকেই ব্লাড রিলেটেডের মধ্যে বিয়ে হয়, তাতে বহু ক্ষেত্রে বহু কনজেনিটাল ডিজিজ ধরা পড়ে। তোমরা যে বিয়ে করেছ হাজব্যান্ডকে, হ্যাঁ, এই বাচ্চার বাবাকে, তুমি এই যে মেয়ে বিয়ে করেছ, তোমাদের রক্তের সম্পর্ক ছিল, চাচাতো বোন, ধরা পড়ে গেছে। তাহলে মেনি কনজেনিটাল ডিফেক্টস আর ফাউন্ড ইন Mohammedan societies, families, when the marriage between the same blood group, the same genetic identities, এই ক্ষেত্রে তাই আমরা পেলাম। বহু ক্ষেত্রে কেন এই সিস্টেম চালু আছে, বহু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে এই ধরনের বিয়েগুলো ঠিক না, জেনেটিক ডিজিজ দেখা দেয়, কিন্তু এই সোসাইটিতে চলে এবং তার হাতে হাতে প্রমাণ এই আরেকটা কনজেনিটাল অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। এখন কথা হলো, এই অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট কি এই বিয়ে ছাড়া কি অন্যদের হবে না? হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা বিজ্ঞানে প্রমাণিত হয়েছে সেম ব্লাড গ্রুপে ডিএমডি, হার্ট ডিজিজ, congenital other diseases may also develop many neurological factors. However, our treatment on the basis of symptom similarity, calculus curve is the choice of medicine, because there is profound sweats over the forehead and head, weights the pillow, profuse thirst, desire for sweets, and the physical makeup of the child corresponds calcaria curve. So, though it is a symptom of a case of atrial septal defect, our medicine is calcaria carbonica. So, please study the Hahnemann's original book, Calcaria curve. There is loss of appetite, sweat of the hands, tendency to take cold, ঠান্ডা প্রায় লাগে, tendency to take cold. This is the Hahnemann's chronic disease book, where he has mentioned about his calcaria carbonica. So many of the symptoms of the child corresponding calcaria curve. So I do like to prescribe calcaria curve in 50 millisievert scale of potencies, and let's see the result. This is a congenital heart disease. How much improve we may expect from calcaria curve? It is the matter to look after. Sure.